হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী। উনি ওনার মায়ের কোলে থেকে কথা বলেছিলেন। ওনার বাবা ছিল না, তাই যারা ইহুদি ছিল তারা হযরত মারিয়ামকে বলেছে, ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, ও মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, তুমি নিশ্চয়ই ব্যভিচার করেছো। ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরা সাওইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। ও হারুন নবীর বংশধর, তোমার মা ভালো মানুষ ছিলেন, তোমার বাবা ভালো মানুষ ছিলেন, কিন্তু তুমি এটা কি করেছো? স্বামী নাই, বিয়ে হয় নাই, তোমার সন্তান কোত্থেকে আসলো? নিশ্চয় তুমি কোন পুরুষের শয্যা সঙ্গী হয়েছ। অথচ হযরত মারিয়াম আলাইহিস সালাম ছিলেন সিদ্দিকা। উনি বলেছেন আমাকে সন্তান আল্লাহ দিয়েছে, তিনি ছিলেন তাহেরা, পবিত্রা। কুরআন মাজিদে আল্লাহ তাআলা হযরত মারিয়ামের প্রসঙ্গে বলছেন উম্মুহু সিদ্দিকা, ঈসা নবীর মা মারিয়াম, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তিনি সত্যবাদী নারী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে নবীদের নাম এসেছে, কিন্তু কোন নবীর নামের সাথে বাপের নাম আসে নাই। দুই একজন ভিন্ন, মায়ের নাম তো প্রশ্নই আসে না। কিন্তু হযরত ঈসার নাম যেখানে এসেছে সাথে তার মায়ের নাম আল্লাহ স্মরণ করেছে, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। ওনার মা মারিয়ামের নাম আল্লাহ বারবার শুধু উল্লেখই করেন নাই। মারিয়াম আল্লাহর কাছে এত প্রিয় নারী, ওনার নামে কোরআনে একটা সূরাও আল্লাহ নাজিল করেছে, সূরাতু মারিয়াম। হযরত মারিয়ামের চরিত্রে তারা অপবাদ দিয়েছে, চারিত্রিক নিষ্কলুষতা প্রমাণ করার জন্য, অপবাদ থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা মায়ের কোলে থাকতে ঈসা নবীকে কথা বলার সুযোগ দিয়েছেন। তিনি কথা বলতে গিয়ে বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এরপরে আবার বলছে আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বিসসালাত, আমি যেন নামাজ পড়ি, ওয়াজ যাকাত, আমি যেন যাকাত দেই। এই কথাগুলো দিয়ে প্রমাণ হয় শুধুমাত্র নামাজ আমরাই পড়ি না, যাকাত আমরাই দেই না, আগেকার নবীদের আমলেও নামাজ ছিল, যাকাতও ছিল। আল্লাহর হাবিব নতুন হঠাৎ করে আগমনকারী কোন নবী নন, নতুন কোন বিধান নিয়ে তিনি হঠাৎ করে আসেন নাই। উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের কেমন একটা কাজ দিচ্ছি, যেই কাজের ব্যাপারে ইব্রাহিম নবীকে আমি দায়িত্ব দিয়েছি, মূসা নবীকে দিয়েছি, ঈসা নবীকে দিয়েছি, নবী মুহাম্মদ আপনার কাছে আমি ওহী নাযিল করছি, আমি নূহ নবীকেও বলেছি। উম্মতে মুহাম্মাদি, ওই কাজটা আমি তোমাদেরকেও দিচ্ছি। নবীদের কাজ ছিল যাহা, উম্মতের কাজ হবে হুবহু তাহা। নবীদের কথার সাথে উম্মতের কথার মিল থাকবে, নবীদের কাজের সাথে উম্মতের কাজের মিল থাকবে। যদি নবীর সাথে উম্মতের কথার বেমিল হয়, নবীর কাজের সাথে উম্মতের কাজের বেমিল হয়, ওই উম্মত জান্নাত পাবে না, সে প্রকৃত উম্মত দাবি করার সুযোগ থাকবে না। এই জন্য উম্মত হওয়ার জন্য নবীদেরকে অনুসরণ করতে হয়, বেমিল হলে উপায় নাই। আজকের পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা সবচেয়ে বেশি, তাদের সংখ্যা হলো 250 কোটিরও বেশি।
মুসলমানের সংখ্যা হলো 250 কোটির কিছু বেশি। খ্রিস্টানদের একজন নবী আছে, কিছুক্ষণ আগে নাম বলেছি, হযরত ঈসা। খ্রিস্টানরা বলে আমাদের ধর্মীয় কিতাব আছে, কিতাবের নাম বাইবেল তথা ইনজিল। আচ্ছা, ইনজিল যে ঈসা নবীর উপর নাজিল হয়েছে তা নিয়ে কি আমাদের কোনো দ্বিমত আছে? ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর নবী তা নিয়ে আমাদের কোনো দ্বিমত আছে? ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী, তা নিয়ে কোনো দ্বিমত আছে? তো খ্রিস্টানরা দাবি করে ঈসা তাদের নবী, খ্রিস্টানরা দাবি করে ইনজিল তাদের কিতাব, খ্রিস্টানরা দাবি করে তারা নবী ঈসার উম্মত। আমরা সব বিষয়ে একমত। এরপরও বলুন তো 250 কোটি খ্রিস্টান যারা বর্তমানে আছে তারা মুমিন না মুশরিক? জান্নাতি না জাহান্নামী? তো তাদের নবী আছে, তাদের কিতাব আছে, এরপরও তারা কেন জাহান্নামী? আমরাও তো বলি তাদের কিতাব ইনজিল, আমরাও তো বলি তাদের নবী ঈসা, তো তারাও তো এই কথাই বলে, তো জাহান্নামী কেন? জাহান্নামী হওয়ার কারণ তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। কারণ নবী মুহাম্মদের আগমনের পরে আগে যত নবী ছিল সবার নবুয়ত স্থগিত হয়ে গেছে। তাদের উচিত ছিল তারা বিশ্ব নবীকে গ্রহণ করা, কারণ তাদের ইনজিলের মাঝেও নবী মুহাম্মদের আলোচনা আছে না নাই? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أحمد। সুবহানাল্লাহ। সূরাতুস সাফে আল্লাহ বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতকে বলেছে, ও বনি ইসরাইলের লোকেরা, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, তবে আমার পরে আরেকজন রাসূল আসবে, তার নাম হবে আহমদ। প্রিয় নবীর নাম কয়েকটা, তার মাঝে একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। এজন্য তাদের উচিত ছিল তাদের নবী ঈসার কথা মেনে নবী মুহাম্মদের উপরও ঈমান আনা। যেই উম্মত তাদের নিজের নবীর উপর ঈমান এনেছে, তারপরে নবী মুহাম্মদের উপর ঈমান এনেছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ এমন উম্মতকে দ্বিগুণ পুরস্কার দেবে। এখন তারা ঈসা আলাইহিস সালামের কথা না মেনে কুফরি করল, তারপরে এবার তারা মুশরিক কেন? মুশরিক হওয়ার কারণ তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে কথা বলেছেন তখন তিনি নিজের পরিচয় দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কিন্তু আজকের 250 কোটি খ্রিস্টান তারা কেউ হযরত ঈসাকে আল্লাহর গোলাম বলতে রাজি না। তারা বলে হযরত ঈসা ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন নাসারারা, খ্রিস্টানেরা বলতেছে ঈসা আল্লাহর ছেলে। এবার আপনারা একটা আওয়াজ করে বলুন তো আল্লাহর কোন ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা হযরত ঈসাকে আল্লাহর সাথে শরীক করলো, ছেলে বানায়া মুশরিক হয়ে গেল। তাদের নবী মায়ের কোলে বলে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আর তারা বলে আনতা আব্দুল্লাহ, তুমি আল্লাহর, আনতা ইবনুল্লাহ, তুমি আল্লাহর ছেলে। নবীর কথার সাথে উম্মতের কথার মিল না অমিল? জোরে বলেন। নবী বলছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর তারা বলতেছে না আনতা ইবনুল্লাহ, তুমি আল্লাহর ছেলে। নবীর কথার সাথে উম্মতের কথা মিলে নাই, ঈমান শেষ। আমরা বিপদে পড়ে যাচ্ছি। বাংলাদেশও দারুণ ঝামেলা চলতেছে, ভালো করে শুনবেন। অতি আবেগ ভালো নয়,
আবেগ চলবে, আবেগ লাগবে, আবেগ ছাড়া কাজে উদ্যম পাওয়া যায় না। তবে যেই আবেগ বিবেক হারা হয়ে যায়, ওই আবেগ মানুষকে পাগল বানায় ছেড়ে দেয়। এজন্য পীর সাহেবদেরকে ভালোবাসা ভালো, আল্লাহর ওলি পীর বুজুর্গকে সম্মান করা ভালো, কিন্তু সম্মান করতে গিয়ে সেজদা করা ভালো নয়। অতি আবেগ তোমাকে বেঈমান বানিয়ে দেবে। এখন আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে যাইয়া ওলিদের কবরের মাঝে সেজদা দেয় এমন কিছু আবেগী লোক আছে না নাই? আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে যাইয়া ওলিদের পায়ে সেজদা দেয় এমন আবেগী আছে না নাই? আবেগের সাথে বিবেক লাগবে। তোমার বিবেক তোমাকে বলবে, কোরআনে আছে ইবাদতের মালিক আল্লাহ, আল্লাহর কথা মেনে ওলিদেরকে ভালোবাসবো, সেজদা দেব না, কারণ সেজদা হবে শুধুমাত্র কার? আবেগ তোমাকে পাগল বানায় দেবে বিবেক যদি না থাকে। ঈসা নবীর প্রতি খ্রিস্টানদের ভালোবাসা আছে, আবেগ আছে, শ্রদ্ধা আছে, কিন্তু শ্রদ্ধা বেশি করতে যাইয়া তারা সবগুলো ঈমান হারা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। খ্রিস্টানরা ভেবে দেখলো, আচ্ছা যদি কাউকে কেউ গোলাম কয় একটু কেমন কেমন লাগে, দাম মনে হয় যেন কমে গেছে। যদি কয় আমার ছেলে, এটা আমার চাকর, দাম বেশি কার? কথা কইতে আমার সাথে দুইজন লোক আসছে, এখন আমি আপনাদের কাছে বললাম এই হলো আমার ছেলে আর এই হলো আমার চাকর, আমার গোলাম, আপনাদের কাছে সম্মান কার বেশি মনে হবে? খ্রিস্টানরা কয়, নবী ঈসা কয় আমি আল্লাহর গোলাম, তারা কয় এটা কেমন কেমন লাগতাছে। তাই ঈসা নবীর দাম বাড়াইয়া দিতে হবে। দাম বাড়াইতে যাইয়া তারা কয় না আপনি গোলাম না, আপনি আল্লাহর ছেলে। আল্লাহর কোনো ছেলে হয়? তা ছেলে হইলে বউ লাগবো না? তা আল্লাহর কোনো বউ আছে? আর কারো বউ হওয়ার জন্য সমজাতি হওয়া লাগে। ছাগলের বউ ছাগি, গরুর বউ গাবি, বাঘের বউ বাঘিনী, ঠিক কিনা? তো আল্লাহর যদি বউ লাগে তাহলে আরেকটা আল্লাহ লাগবো, ঠিক কিনা? ওইটা পুরুষ আল্লাহ, আরেকটা লাগবো মহিলা আল্লাহ। তো আল্লাহ কয়জন? তো তুমি যদি আল্লাহর ছেলে বানাও বউ লাগবে, আল্লাহর তো কেউ বউ হবে না। তাই আল্লাহ বলছে সূরা ইখলাসের শেষ আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান। কুফুয়ান, আল্লাহর কুফু নাই। কুফু মানে বরাবর, সমতা নাই। ও বন্ধু, খ্রিস্টানরা অতি আবেগ দেখাইছে, ঈমান হারা হয়ে গেছে। আজকে বাংলাদেশেও কিছু লোক আবেগী হইয়া ঈমান হারাচ্ছে। রাসূলুল্লাহর ভালোবাসা দেখাইতে যাইয়া রাসূলকে গায়েবের মালিক বানাচ্ছে। কয় রাসূল নাকি গায়েব জানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলতেছে। উনাদেরও আবেগ বেড়ে গেছে, আবেগ বেড়ে গেছে। সাবধান মুসলমান, আবেগ ভালো, অতি আবেগ ভালো নয়। মেজাজ ভালো, অতি মেজাজ। ভক্তি ভালো, অতি ভক্তি এজন্য মানুষ কয় অতি ভক্তি। হরিণের মাংসের চেয়ে দামি কোনো মাংস বর্তমানে নাই। এ হরিণ খাওয়া হালাল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আইন আছে হরিণ মারিও না। তাই হরিণ মারলে পুলিশে ধরে, কিন্তু যদি কোনো হরিণ লোকালয়ে ঢুকে যায়, আপনি এটাকে ধরে জবাই করেন, মাংস কি হারাম নাকি? হরিণ নিরীহ প্রাণী, মাংস হালাল। 1 কেজির দাম যদি 10,000 হয়, লাকসাম বাজার বেচা কেনা হয়, কিনার লোক হবে কিনা? দৌড় মাইরা যাবে, 20,000 দিব 1 কেজি দেও। এখন বন্ধু হরিণের মাংস লবণ ছাড়া রান্দা যাইব, যা রানলে খাওয়া যাইব। হরিণের জন্য লবণ লাগবে, মাংস মাছ লবণ ছাড়া রানলে খাওয়া যাবে না, লবণ লাগবেই। কিন্তু এখন হরিণের মাংস 1 কেজি, লবণে দিবেন 1 কেজি, খাওয়া যাইব? আচ্ছা, আধা কেজি দিলেও খাওয়া যাইব, 1 পা দিলেও খাওয়া যাইব। পরিমাণ মতো লাগবে, বেশি ভালা না, অতি জিনিস ভালা না।
কোরআনে আল্লাহ তাআলা বলছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি নিজে বলে দেন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আর আপনি আবেগ দেখায়া রাসূল দেখুন রাসূলও নাকি গায়েব জানে, অথচ আল্লাহকে আপনি কইয়া দেন আল্লাহ ছাড়া কেউ জানে না। ঈসা নবী কইছে আমি আল্লাহর ছেলে, উম্মত আমি আল্লাহর বান্দা। উম্মত কয় না, আমনের দাম আমরা আরো বাড়াইয়া দিব, আপনারা আমরা গোলামের জায়গায় রাখবো না, আপনারা আমরা ছেলের জায়গায় নিছি। বেশি আবেগ দেখাইয়া আল্লাহ কোরআনে বলে উম্মতকে বলে দেন আমি গায়েব জানি না। قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب। কত স্পষ্ট আয়াত। আপনি বলবেন না আল্লাহর ভান্ডার আমার কাছে আছে, অথচ আল্লাহ কোরআনে কইতেছে না 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 কুল, আপনি বলুন লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে কথা বলি না ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। বরং আল্লাহর ভান্ডার কার কাছে? এই জন্য আমরা রিজিক চাই কার কাছে? সম্মান চাই কার কাছে? ধন চাই কার কাছে? রাসূল নিজে চাইতেন কার কাছে? রাজ্জাক কে? তো এই বেটা বক্তা কি কইল? আল্লাহর ধন রাসূলকে দিয়া দিছে বলে। অতি আবেগ ভালো নয়। কুল্লা কুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আপনি বলে দেন আমি এই দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। ওয়ালা আলামুল গায়বা, আপনি এটাও বলে দেন আমি নবী গায়েব জানি না। আর আপনারা আবেগে ঠেলা মারছে, কয় না রাসূলও গায়েব জানে। আজীব। এই জাতীয় আকীদা পোষণকারী লোক আপনাদের নাঙ্গলকোট লাকসামে আছে না নাই? আমি কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে চিনি, মুহাদ্দিসকে চিনি, যারা এই জাতীয় বদ আকীদা লালন করে। অথচ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, মক্কার কাফেররা বিশ্বাস করেনি মেরাজ। তারা রাসূলকে উল্টা পাল্টা প্রশ্ন করেছে। তার মাঝে একজন ছিল মুতাইম ইবনে আদি। সে প্রশ্ন করেছিল, ও বাতিজা, গত রাতে যদি তুমি মসজিদ আকসায় গিয়ে থাকো, বলো তো মসজিদ আকসার দরজা জানালা কয়টা? রাসূলুল্লাহ বলেন, তারা আমাকে এমন প্রশ্ন করলো, সালুনি আন আশিয়া লাম আতবুতহা। সহিহ মুসলিমের হাদিস। তারা আমাকে এমন প্রশ্ন করলো যেটার উত্তর আমার জানা ছিল না। আমি তো গত রাতে মসজিদ আকসায় গেছি, তবে দরজা জানালা তো গনি নাই। আমি কি গুনতে গেছি নাকি? এই যে প্যান্ডেলে আমরা বসে আছি, বাঁশ কয়টা আছে আমরা কেউ গুনছি? আমরা কি খাইয়া দেয়ার কাম নাই যে বাঁশ গুনবো? মুতাইম ইবনে আদি প্রিয় নবীকে আটকাইতে চাইলো। সে জানে এমন প্রশ্ন করব উত্তর দিতে পারবো না, আর যদি কয় জানি না, হাততালি দিয়ে বলবো তুমি তো যাও নাই, জানবা কেমনে? ওরা চেয়েছে আমার মুখ থেকে কথাটা বের হোক যে আমি বলি আমি জানি না। এখন আমি যদি জানি না বলি, তারা তো আনন্দে লাফাবে। আর আমি যদি বলি দরজা 20টা জানালা 13টা, আমি না যাই না বললে তো মিথ্যা হয়ে যাবে। আমি নবী তো কখনো মিথ্যা বলি না। কাইফা কারিবতু কারবাতান মা লাম আকরুব মিসলাহু কাত্তু। আল্লাহর হাবিব বলেন, মুতাইম ইবনে আদির এই প্রশ্নের পরে আমি এমন বিপদে পড়ে গেলাম, এ জাতীয় বিপদে জীবনে আর কোনোদিন পড়ি নাই। কি জবাব দেই, কি জবাব দেই? আচ্ছা, আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে, এই ভাই বলেন তো আপনার কাছে আপনার মা আপন না বাবা আপন, কি কইবেন? কি কইবেন আপনি? কোন কি বিপদ? আরে ভাই, মা আপন কইলে বাবা কি ফর? তো বাবা আপন কইলে মা কি ফর? এই প্রশ্নের কোন উত্তর আছে নাকি? আপনি তখন তারে জিগায়েন, তোমার চোখ কয়টা? 2টা। কোনটা আপন? কিছু কিছু প্রশ্ন আছে জবাব দেয়া বড় জটিল। প্রিয় নবী বলেন, যদি বলি জানি না, তাহলে তারা তো খুশি হয়ে যাবে, তারা আনন্দিত হয়ে যাবে।
তারা হাততালি দিয়ে বলবে যাও নাই, গেলেই তো জানতা। আর যদি বলি এতটা মিথ্যা হয়ে যাবে, মিথ্যা বলার সুযোগ নাই। টেনশনে পড়ে গেলাম। এবার কি হলো? ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকদ্দাস ফাতাফাকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি পুরা বাইতুল মুকদ্দাস আমার আল্লাহ আমার চোখের সামনে হাজির করে দিছে। সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাস হাজির করেছেন কে? আল্লাহ। তো রাসূল না গায়েব জানে, হাজির করা কি দরকার? আপনি না আবেগে পয়রা কোন রাসূল সব জানে। রাসূলুল্লাহ স্ত্রী মায়েশার চরিত্রে যখন কলঙ্ক দিল, আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে রাসূলের স্ত্রী মায়েশার বিরুদ্ধে কথা বলল, আল্লাহর হাবিব 1 মাসের বেশি মা আয়েশাকে বাপের বাড়িতে রেখেছেন, কথা বলেন নাই ঠিকঠাক করে। পরে আল্লাহ আয়াত নাজিল করেছে সূরা নূরের মাঝে, আয়েশার চরিত্রে কোনো দোষ নেই। তো রাসূলুল্লাহ গায়েব জানলে মা আয়েশারে বাপের বাড়ি পাঠাইয়া দিছে কেন? সহিহ বুখারীতে পড়বেন বীরে মাউনার ঘটনায় রাসূলুল্লাহ থেকে একদল জালেম আল্লাহর হাবিবের কাছে এসে 70 জন সাহাবাকে নিয়ে গেছে, বড় বড় আলেম। তারা ছিল রাল নামক গোত্র, ওসাইয়া নামক গোত্র, যাকওয়ান নামক গোত্র। 3 গোত্রের লোকেরা আল্লাহর হাবিবকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক জায়গা থেকে এসেছি, অনেক লোক ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে দ্বীন শিখানোর জন্য কোরআনের বড় বড় কিছু কারি আমাদের এলাকায় পাঠান। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। 70 জন বড় বড় কারিকে রাসূল পাঠালেন। তারা মাউনা নামক কূপের কাছে যাইয়া আগ থেকে সেখানে লোক হাজির রাখছে, বেদ দিয়া ধরে 70 জন সাহাবীকে জাগায় জবে করে দিছে। 1 মাস পর্যন্ত বিশ্বনবী ফজরের নামাজে লাগাতার বদদুয়া দিছে। কুনুতে নাযিলা পড়ে পড়ে আল্লাহুম্মা আলাইকা বিরআল, আল্লাহুম্মা আলাইকা বিল উসাইয়া আসাদিল্লাহু রাসূলুহু, আল্লাহুম্মা আলাইকা বিযাকওয়ান। ও আমার আল্লাহ, আমার 70 জন বড় বড় সাহাবীকে মিথ্যা কথা বলে আমারে ধোঁকা দিয়া তারপরে জবে করেছে, তাদের বিচার তুমি করো, তুমি করো, তুমি করো। রাসূল গায়েব জানলে 70 জন সাহাবীকে শহীদ হতে দিতেন। গায়েব জানে কে? আল্লাহ। আপনাদের আবেগ এত বাড়ে কেন? قال النبي صلى الله عليه وسلم لا تطروني كما طرت النصارى ابن مريم। সহিহ বুখারীর হাদিস। 1400 বছর আগে প্রিয় নবী ভবিষ্যৎবাণী করে গেছে, উম্মত খ্রিস্টানরা ঈসা নবীর সম্মান বাড়াইতে যাইয়া সীমা লঙ্ঘন করে ঈমান হারাইছে। তোমরা আমার উম্মতেরা আমার সম্মান নিয়ে সীমা লঙ্ঘন করিও না। ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি নবী মুহাম্মদের পরিচয় শোনো, আমি আল্লাহর গোলাম এবং তার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নতুন কিছু নিয়ে আসেননি, আমি সে প্রসঙ্গে কথা বলছিলাম। এখন ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, লূত নবী, নূহ নবী, সালেহ নবী, তারা সবাই যে দায়িত্ব পালন করেছেন, উম্মতে মুহাম্মাদী সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরাও সে দায়িত্ব পালন করো। ওই দায়িত্বটা হলো আনাকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে, অর্ডার কাজ। নামাজ পড়ো বলেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, নামাজ পড়া নফল না ফরজ? রোজা রাখতে বলেছেন কে? রোজা রাখা নফল না ফরজ? দিন কায়েম করতে বলেছেন কে? তো দিন কায়েম করা নফল না ফরজ? আকিমুস সালাম অর্থ হলো নামাজ কায়েম করো। ঠিক একই শব্দ আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। ও ভাইয়েরা, আশ্চর্য বিষয় হলো আকিমুস সালাহ নিয়া বাংলাদেশে যত ওয়াজ হয়, আকিমুদ্দিন নিয়া 10 ভাগের 1 ভাগ ওয়াজ হয় না। অথচ আকিমুস সালাহ যিনি বলেছেন, আকিমুদ্দিন তিনি বলেছেন। আমার বন্ধু, শরীয়তের কিছু বিধান আছে যেগুলা নিয়ে ইখতিলাফ করা জায়েজ।
ইখতিলাফ জায়েজ এমন কিছু বিধান আছে, কিছু বিধান আছে ইখতিলাফ জায়েজ নাই। যেমন নামাজে দাঁড়াইয়া কেউ নাভির উপর হাত বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে। আমরা কি যে বুকের উপরে হাত বাঁধে কোনোদিন কইছি তার নামাজ বাদ? কারণ হাদিস আছে ইখতিলাফওয়ালা। মসজিদে গিয়া কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে। আমরা কি কোনোদিন কইছি জোরে আমিন কইলে নামাজ বাদ? আমরা আস্তে বলি, আস্তের হাদিস আছে। উনি জোরে বলে, জোরের হাদিসও। আমি বুকের উপরে বাঁধি, এটার হাদিসও আছে। উনি নাভির নিচে বাঁধে, এটার হাদিসও আছে। ইখতিলাফ চলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি জামাতে নামাজ পড়ো ইমামের পিছনে কেরাত পড়া যাবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি নামাজে জামাতের সাথে পড়ো ইমামের সাথে সূরা ফাতিহা পড়িতেই হবে। দুই ইমাম একরকম বলছে না দুই রকম? এই দুই রকমের নামারবিত হলো ইখতিলাফ। মতভেদ আছে, মতভেদ চলবে, মতভেদ হবে, ইসলামে এটা আছে। কিন্তু আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ কো দিন কায়েম করো, এই ব্যাপারে মতভেদ করা জায়েজ হবে না, মতভেদ করার অনুমতিও নাই। কত ইম্পর্টেন্ট বিষয়, যেটা নিয়ে দ্বিমত করার সুযোগই নাই, আর আমনে হে কামের মাঝে নাই। ও বন্ধু, দিন কায়েম কারে কয়, কেমনে করে, বিষয় আলোচনা বাংলাদেশে খুব কম। এই আলোচনা কম, ওই জন্য সমাজে দিন নাই। নামাজের আলোচনা এখনো আছে, তাই আলহামদুলিল্লাহ এখনো মসজিদে নামাজি পাওয়া যায়। রোজার আলোচনা আছে, তাই এখনো রমজানে রোজাওয়ালা পাওয়া যায়। হজের আলোচনা আছে, এখনো সমাজে হাজি পাওয়া যায়। দিন কায়েমের আলোচনা কম, তাই সমাজে এখন দিন পাওয়া যায় না। দিনের নাম হলো ইসলাম নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন কয়টা? জোরে বলতে হবে, কয়টা? সেটার নাম কি? ইসলাম ছাড়া আর কোনো দিন নাই। এখন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো মানে হলো সমাজে ইসলাম কায়েম করো। এই ইসলাম কায়েম কেমনে হবে? ইসলাম কায়েম করা লাগবে কিভাবে? ইসলাম কায়েম করার বিধান কি? এটা না করলে ক্ষতি কি? এই আলোচনাগুলো যদি বেশি পাওয়া যেত তাহলে সমাজে দিনও পাওয়া যেত। এখন ইসলাম সমাজে নাই। অর্থনীতি ইসলাম দিয়ে চলে না, সমাজনীতি ইসলাম দিয়ে চলে না, রাজনীতি ইসলাম দিয়ে চলে না, শিক্ষানীতি ইসলাম দিয়ে চলে না, সংসদ ভবন ইসলাম দিয়ে চলে না, গণভবন ইসলাম দিয়ে চলে না, বঙ্গভবন ইসলাম দিয়ে চলে না, সচিবালয় ইসলাম দিয়ে চলে না, আদালত ইসলাম দিয়ে চলে না, হাইকোর্ট চলে না, সুপ্রিম কোর্ট চলে না, জজ কোর্ট চলে না। ইসলাম দিয়ে কেউ চলে না, কোনো কিছু চলে না। ইসলাম নাই, এর কারণ সমাজে দিন কায়েমের আলোচনা কমে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা দুনিয়াতে আজকে আছি 100 বছর পরে থাকার সম্ভাবনা আছে নাকি? আজকে এখানে যারা বসে আছি 100 বছর আগে কে কে ছিলেন? হাত তোলা দেন। ছিলেন না। 100 বছর পরেও থাকার সম্ভাবনা নাই। যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে মানুষ মারা গেলে দোয়াটা পড়ি, এটা কি মরা বেড়ার জন্য দোয়া? মাশাআল্লাহ, বুঝেন দেখি ভালোই। অনেকে মনে করে কারো মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহ পড়ছি মানে হের লাগা দোয়া কইরা দিছি, আর ইন্না লিল্লাহ পড়ি নাই মানে হের বদদোয়া দিছি, দোয়াই করতাম না যা। আসলে তা এটা দোয়া নয়। দোয়া হলো মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ, সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত। তাহলে মৃত্যুর খবর শুনে যেটা পড়ছি এটা কি? এটা হলো স্বীকৃতি, এটা হলো আত্মপ্রস্তুতি।
অর্থের দিকে তাকান, তাহলে বুঝবেন। ও ভাই শুনছেননি কি হয়েছে? অমুক তো মারা গেছে, আপনি শুনে বললেন ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে একাই মরে নাই, আল্লাহর কাছে আমাকেও যেতে হবে। 100 বছর আগে কেউ ছিলাম না, 100 বছর পরে হয়তো কেউ থাকবো না। এবার বলুন তো, যে আল্লাহর কাছে যাবেন তিনি কি আপনারে প্রশ্ন করবে না, আমি দিন কায়েমের জন্য তোরে দায়িত্ব দিয়েছি, ওই ব্যাপারে কি করেছিস জবাব দে। আমার ভাইরা, নামাজের হিসাব আছে না নাই? রোজার হিসাব আল্লাহ নেবে কিনা? এই জন্য যে ব্যক্তি বেনামাজি সেও নিজেরে নিজে কয় কামটা আমি ঠিক করতেছি না। আপনি জিজ্ঞেন কোনো বেনামাজি রে, এ ভাই আজকে ফজর পড়ছেন? বেনামাজি দেখবেন কেমনে জানি একটু চেহারাটা একটু লাজুক লাজুক ভাব, তারপরে বলবে না ভাই, ঠিক না? নাকি বুক ফলে কইব পড়ি নাই? একজন পাবে, কারণ নামাজ পড়া ফরজ সে জানে, তাই সে লজ্জিত, ঠিক না? সে লজ্জিত, কামটা আমি ঠিক করি। রোজার মাসে যদি আপনি কাউকে বলেন, ও যুবক ভাই কাছে আসো, কানের কাছে গিয়ে আস্তে করে বলেন আজকে রোজা আসনি, যদি সে বেরোজদারি হয় দেখবেন কেমনে শর্মিন্দা হইয়া যায়, ঠিক না? নাকি বুক ফুলে করব, বরং বলবে আসলে শরীরটা বালা না, পেটটা সমস্যা, গ্যাস্ট্রিক, অথবা এই সেই কইয়া কয় শয়তানে ধরছে, রোজা আমি রাখি নাই, বেরোজদারিও বোঝে, আল্লাহর অর্ডার আমি মানি নাই, কাজটা মোটেও ঠিক। এখন দিন কায়েম করা ফরজ। যারা দিন কায়েমের আন্দোলন বাংলাদেশে করে না, দিন কায়েমের চেষ্টা করে না, ওরা বুক ফুলাইয়া এটার উল্টা বিরোধিতা করছে। ঈমান থাকবে? ঈমান থাকবে? কোন বেনামাজি যদি বুক ফুলাইয়া কয় নামাজ আমি পড়ি না, তুই ফরজ কেন? ঈমান থাকবে? আল্লাহর বিধানের সাথে দ্বিমত করার সাথে সাথে ঈমান চলে যায়। এই জন্য কেউ যদি মুমিন থাকতে হয়, আল্লাহর বিধানের ব্যাপারে তার অনুভূতি হবে ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিনরা বলবে শুনলাম এবং মানলাম, শুনতে দেরি মানতে দেরি করবে না। কোন মুমিন যদি আল্লাহর বিধান শোনার পরে দ্বিমত করে, ঈমান সাথে সাথে শেষ। এই যে কোরআন আমার সামনে, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো হরফ আছে, যদি আপনি বলেন একটা হরফ আমি মানি না, ঈমান থাকবে? যত বিধান আল্লাহ দিছে যদি বলেন একটা বিধান মানি না, ঈমান থাকবে? ঈমান হলো এ কোরআনের সবগুলো বিধান, সবগুলো মেসেজ, সবগুলো হরফ একসাথে মেনে নেয়ার নাম। আপনি বলবেন শুনলাম আর মানলাম। শোনার পরে যদি আপনি বলেন আচ্ছা মানবো কিনা একটু ভেবে দেখি, আপনি কাফের। আপনি বলেছেন শুনলাম আর মানবানি, একটু দেখি, দেখি বললা কেন? দেখার অধিকার নাই, তুমি বলবা শুনলাম আর মানলাম। এই কথাটা আমার নয়, এটা কোরআনের। আল্লাহ তাআলা বলতেছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ এবং রাসূল যখন কিছু বলবেন সে মানতে এতটাই বাধ্য, মানব কি মানব না এই চিন্তা করার অধিকারও তার নেই। এই আয়াতটাকে ভালো করে বোঝানোর জন্য প্রিয় নবী একটি উদাহরণ দিয়েছেন। উদাহরণটা বড় চমৎকার, শুনবেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইয়ানকাদ। আল্লাহর হাবিব বলছেন মুমিন সেই হলো যে ব্যক্তি হয়ে গেল ওই উটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। এখন মালিক টান দিতে দেরি, কদম দিতে দেরি করতে পারবে না, না হয় নাক ছিঁড়ে যাবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 16 থেকে 17 মাস উনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়ছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে। কত মাস? 16 অথবা 17। কোন বর্ণনায় পাওয়া যায় 16, কোন বর্ণনায় পাওয়া যায় 17 মাস। কিন্তু রাসূলের মনে মনে তামান্না ছিল, যদি আমার আমার কেবলাটা কাবা শরীফ হইতো, এটাই বড় মজা, প্রশান্তির কারণ হতো। কারণ ইব্রাহিম নবী আমার দাদা, আমার পূর্বপুরুষ, আমার বাবা, এই কাবা তিনি বানাইছে। আমার বাড়িও ছিল মক্কায়, ওই কেবলা আমি কত দেখেছি। তাই এটা যদি আল্লাহর ঘর আমার কেবলা হতো, এটাই ভালো হতো। মনে মনে তিনি এরকম একটা ভালোবাসা লালন করতেন। কিন্তু আল্লাহর নির্দেশ ছিল, তুমি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়ো। একদিন রাসূল যোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন, এটাও ইখতিলাফ আছে। 2 রাকাত শেষ, আত্তাহিয়াতু পড়লেন, তারপরে বাকি 2 রাকাত পড়ার জন্য দাঁড়ালেন। এই অবস্থায় জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির হলো। আল্লাহ ওহী পাঠালেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও আমার প্রিয় নবী, আপনার চেহারা আপনি কাবার দিকে ফিরাইয়া দেন। রাসূলুল্লাহ নামাজ পড়ছিলেন 4 রাকাত বিশিষ্ট, 2 রাকাত শেষ, বাকি আছে কয় রাকাত? রাসূল তো মনে মনে ভাবতে পারতেন, এই ওয়াক্ত আপাতত চলুক, আগামী ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরবো। রাসূল কি দেরি করছেন না, সাথে সাথে ফিরেছেন? এটার নাম ইসলাম, এটার নাম ঈমান। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ মেসেজ পাঠাইছে, ফাওয়াল্লি শাতরাকা ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও প্রিয় নবী, আপনার চেহারা মসজিদে হারামের দিকে আপনি ফিরান। আল্লাহর হাবিব নামাজের মাঝে সাথে সাথে ফিরে গেলেন, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়লেন। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদু যিল কিবলাতাইন। যারা মদিনায় গিয়া বিভিন্ন জিয়ারা সফরে যান, ওই মসজিদটাও সফর করানো হয়। ওই মসজিদে আগে 2 দিকে 2টা মেহরাব ছিল, এখন ভাঙ্গা একটা করে ফেলছে। মদিনা থেকে মসজিদে আকসা ছিল উত্তর দিকে, মসজিদে হারাম হলো দক্ষিণ দিকে। প্রিয় নবী উত্তর দিকে ফিরে নামাজ পড়েছেন 2 রাকাত। আল্লাহ বলেছে চেহারা ফিরাও। আল্লাহর হাবিব 180 ডিগ্রি ফিরা লাগছে, পুরা উল্টা দক্ষিণ দিকে ফিরলো। এবার বলুন তো, রাসূল একাই ফিরলেন না সাহাবারাও ফিরেছে? নবী করবে যাহা, উম্মত করবে তাহা। নবী বলবে যাহা, উম্মত বলবে তাহা। আল্লাহকে আমি নবী মূসাকে, ঈসাকে, ইব্রাহিমকে, সালেহকে, লূতকে, হুদকে, নূহকে, ও নবী মুহাম্মদ আপনাকে দায়িত্ব দিয়েছি জমিনে দ্বীন কায়েম করো। এখন নবী দ্বীন কায়েম করেছে, কিন্তু বাংলাদেশের উম্মতেরা হাজার হাজার নামাজি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চিন্তা তো করে না। আমরা যারা দ্বীন কায়েমের কথা বলি, আমরা উল্টা রাজাকার মৌলবাদী বলে। আমার বন্ধু, তাকবীর ধ্বনি যখন দেয়, সবটা বল শরীর থেকে খরচ করে দেবেন। এই তাকবীর হচ্ছে মুসলমানের ঈমানের পরিচয়। ওয়াকাব্বিরহু তাকবীরা। কে বলছে? আল্লাহ। ওয়াকাব্বিরহু তাকবীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমরা দুনিয়া যখন এসেছি, আমাদের কানে প্রথম আওয়াজ ছিল আল্লাহু আকবার, ঠিক না? আমরা যখন চলে যাব দুনিয়া থেকে, তখন আমাদের জানাজার নামাজে দাঁড়িয়ে প্রথম কথাই হবে আল্লাহু আকবার। আর আজকে তাকবীরের বিরুদ্ধে কথা বলে একদল হায়না, একদল জালেম, একদল কুলাঙ্গার। এটা নাকি বিতর্কিত তাকবীর, এটা নাকি অমুক দলের তাকবীর, কয়টা অমুক দলের তাকবীর। আমি মনে করি যদি ওই দল ওই তাকবীর দিয়া পরিচিতি পায়, এই দল বড় সৌভাগ্যবান দল, ঠিক না? আর আপনারা মুসলমানেরা সবাই মিলে আল্লাহু আকবার তাকবীর দিয়ে বুঝাইয়া দিতে হবে, এটা কোনো দলের তাকবীর না, দলের স্লোগান না, এটা সব মুসলমানের কলিজার তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন ওয়াহাইনা ইলাইক,
আমি আপনার কাছে ওহী পাঠাইছি, উম্মতে মুহাম্মাদি তোমরা জমিনে ইসলাম কায়েম করো, দ্বীন কায়েম করো। আয়াত কিন্তু শেষ নয়, আয়াতের এবার পরের অংশ কি শুনুন। কাবুরা আলাল মুশরিকিন। আচ্ছা, মাইকের আওয়াজ কমে যায় কেন? আমি জোরে কইলে আওয়াজ জোরে হয়, আমি আস্তে বলে আস্তে হয়, কারণটা কি? প্রয়োজন একটা হরণ আমার দিকে ফিরিয়ে দেন। মাইক টানতে হবে, সারাক্ষণ তো জোরে কথা বলতে পারবো। কাবুরা আলাল মুশরিকিন হয় নাই? কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই। বাংলা অর্থ হলো, হে নবী, যে দায়িত্ব আপনাদেরকে দিলাম, উম্মতে মুহাম্মাদিকে দিলাম, জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। এই দাওয়াত যখন জমিনে দেবেন, যারা মুশরিক, যাদের কলবে শিরিক আছে, কাবুরা আলাল মুশরিকিন, এটা তাদের কাছে সহ্য হবে না। কে বলতেছেন? দ্বীন কায়েম করো, পরস্পর মতভেদ করিও না। এরপরে বলতেছে যাদের অন্তরে শিরিক আছে, এই কথা তারা সহ্য করবে না। এবার কার অন্তরে শিরিক আছে, কার অন্তরে নাই, আপনি নিজে যাচাই করুন। সাহেবুল বাই আদরা বিমা ফি। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। ও প্রিয় ভাই, আপনাকে যদি এক্সরে মেশিনের সামনে দাঁড় করায়া দেই, তাহলে কি আমার বুকের এক্সরে হবে? আপনার যদি লাঞ্চের সমস্যা থাকে, ফুসফুসে থাকে, এক্সরে মেশিনে সেটা উঠবে, কারণ বুক আপনার, সমস্যাটাও কার? আপনার, আমারটা হবে না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আল্লাহ কি চমৎকার এক্সরে রিপোর্ট দিয়ে দিল। আল্লাহর দ্বীন কায়েমের কথা শুনলে যাদের কলবের মাঝে শিরিক আছে, তাদের কাছে ভালো লাগবে না। এখন এই যে দ্বীন কায়েমের ওয়াজ আমি করলাম, দ্বীন আমার না আল্লাহর? জোরে বলতে হবে, দ্বীন কার? সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। ও নবী, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় আসবে, আপনি দেখতে পাবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। কার দ্বীনে? তো দ্বীন কার? তো আমি যে দ্বীন কায়েমের কথা বলেছি, আমার বাপ দাদার দ্বীন, আমার পূর্বপুরুষের দ্বীন, আল্লাহর দ্বীনের কথা বলেছি। আল্লাহর দ্বীন জমিনে কায়েম হবে। তোমাদের যাদের ভালো লাগে না, কলিজারে প্রশ্ন করো, কলবকে প্রশ্ন করো। ভালো যদি না লাগে, আল্লাহর কসম তোমার অন্তরে শিরিক ঢুকে গেছে। ও মুসলমান, ভালো করে শুনুন, যে কলবে শিরিক আছে, ওই কলবে ঈমান নেই। শিরিক এবং ঈমান এক কলবে কখনো একসাথে থাকে না। তা আপনি মনে মনে বলবেন, হুজুর আজকে তো ফজরের নামাজ পড়ছি, ঈমান নাই কইলো কেডা? আল্লাহর দ্বীনের কথা শুনলে মজা পায় না, উল্টে এর মাঝে রাজনীতির গন্ধ খোঁজে। এমন কিছু হারামি আছে না নাই? নামাজের কথা কইলে রাজনীতি খোঁজে না, রোজার কথা কইলে রাজনীতি খোঁজে না, যাকাতের কথা বললে রাজনীতি খোঁজে না, হজের কথা বললে রাজনীতি খোঁজে না। জমিনে আল্লাহর আইন লাগবে, দ্বীন লাগবে, তখন রাজনীতি খোঁজে। তোর কপালটা পুড়ে গেছে, তুই হতভাগা। কারণ নামাজ পড়তে কইছে যিনি, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার কথা বলছে তিনি। এখন কলবে যদি ঈমান না থাকে, শিরিক ঢুকে যায়, প্রিয় ভাই তোমাকে বলছি, তোমার এই নামাজের দাম আল্লাহর কাছে এক আনাও নেই। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবী বলেছেন, একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ তাদের অন্তরে ঈমান থাকবে না।
ইমান নাই, নামাজ পড়ে, এমন নামাজি দেখতে চাইলে ঢাকায় চলে যাও। ইমান একজনেরও নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঢাকার বকশীবাজারে গেলে দেখবা কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ওখানে কি ইমাম নাই, মুয়াজ্জিন নাই, নামাজি নাই? ইমানদার কয়জন আছে? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, ইমান নাই একটারও। কারণ তারা কোরআনে আল্লাহর একটা নির্দেশ, একটা বিধান অমান্য করছে। নবী মুহাম্মদ শেষ নবী, এটা তারা মানে না, তাই তাদের ঈমান একটারও নেই। আল্লাহ তাআলা বলেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তুমি এই বিধান যদি না মানো ভাই, তোমার ঈমান কেমনে থাকবে? আওয়াজ করে বলুন তো, শয়তান মুমিন না কাফের? আল্লাহর আইন কয়টা মানে নাই? আল্লাহর একটা নির্দেশ মানে নাই, শয়তান কাফের। আমার আল্লাহ কো দিন কায়েম করো জমিনে, তুমি কো মানি না, লাগবো না। হুজুর রে সব কেন কই বুঝি না। ও হুজুর, এগুলা না কইলি কি চলে না? তো শয়তান আল্লাহর বিধান একটা না মাইনা কাফের, তুমি ইমানদার কইল কে? দিন কায়েমের গুরুত্ব এত বেশি কেন? এত বেশি হওয়ার কারণ হলো, দিন যদি কায়েম হয়ে যায়, নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, পর্দার জন্য আলাদা ওয়াজ করা লাগবে না। এগুলো সমাজে এমনি কায়েম হয়ে যাবে। দিন কায়েম করো মানে ইসলাম কায়েম করো। আওয়াজ করে বলুন তো, ইসলামের মাঝে সুদের বিরুদ্ধে আইন আছে না নাই? ঘোষের বিরুদ্ধে আইন আছে না নাই? নামাজের আদেশ আছে না নাই? রোজার অর্ডার আছে না নাই? পর্দার বিধান আছে না নাই? চুরির বিরুদ্ধে আইন আছে না নাই? ইসলাম কায়েম হলে চোর ধরে হাত কাটা শুরু হবে। 6 মাস 1 বছর যদি হাত কাটা হয়, 6 মাস পরে বাংলাদেশে দরজা খুলে ঘুমাইবা, আর চুরি হবে না। আমার বন্ধু, আমাদের দেশে যারা চুরি করে তাদের জন্য আইন আছে। চুরির বিরুদ্ধে আইন হলো চোর ধরে জেলে দাও। এখন আমাদের দেশে চোর ধরে জেলে দেয়। চোর 6 মাস 1 বছর 2 বছর জেল খাইটা যখন বাইর হয়, তখন আল্লাহর ওলি হইয়া বাইর হয় না, ডাকাইত হইয়া বাইর হয়। তো লাভ দাও কি? হে আগে তো বালা ছিল। কারণ সৎসর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই বেটা যখন চোর ছাগল চুরি কইরা জেলে গেছে, ওখানে যাইয়া বড় মোসওয়ালা, ডোরা কাটা গেঞ্জি গায়ে দেওয়া 14 বছরের মামলা আসামি, যাবজ্জীবন কয়েদি। ও বেটার লগে বিকালেও দেখা হয়, সকালেও দেখা হয়। হে জিগায়, কিরে তোরে তো আর জেলে দেখি নাই, নতুন আমদানি নাকি? ও ছাগল চোর মাথা নিচের দিকে দিয়া কয়, জীবস গতকালকে ঢুকছি। তো এই স্বাভাবিকত জিগায় না যে কি মামলা, কি খবর? কয় স্যার ছাগল চুরি করছি। এখন ওই বেটা জোরে একটা ধমক দিয়া কয়, এই বেটা জেলের বদনামি করতে আইছ, আইবি যখন বালা কিছু কইরা আইতি। এখন আবার ছাগল চোর জিগা, স্যার আমনে তাইলে কি করছেন? জিগা না, আমনে এমন কি করছেন? কো বেটা কপাল খারাপ রে, ব্যাংক ডাকাতি করতাম, ধরা খাইয়া লাইছি, না 1 রাইতে কোটিপতি। ছাগল চোর কয়, স্যার পুরা 40 বছর ছাগল চুরি কইরাই তো 50 লাখ পাই না, আর আপনি 1 রাতে কোটিপতি কেমনে করতেন? কয়দিন আসস? 6 মাস। যা, আমি তো আর পারবো না, তোরে শিষ্য বানাইয়া দিব। অসৎ সঙ্গে সর্বনাশ। এই বড় বড় ব্যাংক ডাকাত, গাড়ি ডাকাত, বাড়ি ডাকাতের সাথে থেকে ওই ছাগল চোর মনে মনে কয়, আরো কয়দিন আগে জেনে আইলাম না কিরে, আইলে তো না শিষ্যত্ব পাইতাম। ও বেটা যখন কেমনে ব্যাংক ডাকাতি করে, গাড়ি ডাকাতি করে, এগুলো শিখার পরে জেলখানার মাটি থেকে হাত দিয়া তাও বা কইরা বাইর হয়, ছাগল আর মাগ না দিলেও।
এখন বেটা বাইর হইয়া ডাকাতি করবে, ডাকাতি লাভটা কি হলো? আইন বানাইছে মদ পান করলে ধরে ধরে জেলে দাও। এখন যে মদ খায় তারে ধরে জেলে দেয়। আওয়াজ করে বলুন তো, জেলখানার মাঝে মদ আছে না নাই? এখন বেড়া যখন রাস্তার মোড়ে দাঁড়ায় খাইতো, মেম্বার সাহেবের ডরে মনে মনে ভাবতো মেম্বার সাহেব পাইলে তো ফিরাইব, পুলিশে পাইলে ধরবে, চেয়ারম্যান পাইলে দৌড়াবে। তাই বাংলাদেশে গ্রামে গঞ্জে যারা মদ খায় তারা লুকায়া লুকায়া খায়। এই বেডার জেলে দেওয়ার পরে মেম্বারেরও ভয় নাই, চেয়ারম্যানেরও ভয় নাই, পুলিশও ধরবো না। ওখানে আরো বেশি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো বেডা তো আগে ভালো ছিল। দিন কায়েম করো, শান্তি আসবে সমাজে। কারণ আল্লাহর আইনগুলো বড় লজিক্যাল, বড় সাইন্টিফিক। আল্লাহ তাআলা বলে নাই, হে প্রিয় নবী, চোর ধরে ধরে ওয়াজ করে ছেড়ে দেন, মদখোরদেরকে 5 মিনিট ওয়াজ করে ছেড়ে দেন, আমি হেদায়াত দিয়ে দিব। না না, আল্লাহ বিধান দিচ্ছে চোর ধরে হাত কেটে দেন, মদ পান করলে বেত লাগায়া দেন। আল্লাহর বিধান কত সুন্দর। চোর ধরে যদি হাত কেটে দেওয়া হয়, একটা হাত কাটা চোর দেখে শত শত চোর চুরি ছেড়ে দেবে। আপনাদের এই কনকশ্রী গ্রামে, এটা কোন থানা? লালমাই থানায় যদি কোনো চোর ধরা পড়ে, তার হাত কেটে দেয়, এলাকায় সে এই হাত কাটা হাত নিয়ে হাঁটতে কি শরম লাগবো না? আরে ভাই, যদি আপনাদের কনকশ্রী গ্রামে চোর দইরা থানায় দেন, এই থানা থেকে জেলে দেয়, 2 বছর পরে বাইর হবে, ওই লালমাই এলাকার লোক তো হেরে চিনে না। হে যে চোর ছিল, আপনার বাগমারার লোককে তো অনেকে জানবেও না। কিন্তু হাত যদি কাটা থাকে, কুমিল্লা শহরে গেল তো মানুষ দেখে কইব, দেখ চোর আইছে। কুমিল্লা থেকে লজ্জা শর্মে যদি বাড়ি লইয়া বৌজি লইয়া সিলেট চলে যায়, সিলেটে গেলে সিলেটের লোক কি বুঝবো না? দেখ চোর আইছে। 6 মাস যদি চোরের হাত কাটা হয়, কুমিল্লা আদালতে হাত কেটে 2 জন, সিলেটের আদালতে কাটছে, রাজশাহীতে কাটেছে, চিটাঙে কাটছে, ঢাকায় কেটেছে। এগুলো টেলিভিশনে নিউজ করে দাও, ভিডিও করে করে ইউটিউবে আপলোড করে দাও, গুগলে আপলোড করে দাও, পত্রিকায় হেডলাইন বানায়া দাও। যদি দেশের চোরেরা দেখে, तमाम দেশের চোর সোজা হয়ে যাবে। ঠেলার নাম দিন কায়েম করো, চুরি থাকবে না। দিন কায়েম করো, মাদক থাকবে না। আজকে মাদকের কারণে দেশের অবস্থা অস্থির। যুবকরা শেষ হয়ে যাচ্ছে, শেষ। ক্লাস 9-এ পড়ুয়া ঐশী মদ পান করে বাবা মা 2 জনকে হত্যা করেছে, মনে আসেনি? ঐশী আমাদের চোখের মাঝে আঙ্গুল দিয়ে দেখাইয়া গেছে। 9-এ 10-এ পর্যন্ত মদখোর তৈরি হয়েছে। তোমরা যদি ইসলামের আইন সমাজে প্রতিষ্ঠিত না করো, এই মাদক প্রাইমারি তো পৌঁছে যেতে পারে। একটা ঘরে যদি একটা ছেলে মদখোর হয়, ওই ঘরটাকে জাহান্নাম বানায়া ছেড়ে দেয়। ওই ঘরে আর শান্তি থাকে না। মারে জ্বালায়, বোনের জ্বালায়, বাইরে জ্বালায়, বোরে জ্বালায়। অমুকের কানের স্বর্ণ নাই, অমুকের হাতের হাত গড়ি নাই, মানি ব্যাগের টাকা নাই, ঠিক না? এ মাদক সেবীরা চুরি করতে করতে এলাকার গরু ছাগল চুরি কইরা যখন আর পায় না, ডাকা যাইয়া ম্যানহোলের ডাক নাও চুরি। যেই ঘরে একটা ছেলে মদখোর আছে, ওই ঘরের লোকেরা জানে অশান্তি কারে কয়, অশান্তি কারে কয়। এখন লাখ লাখ পিজিয়া বা বাংলাদেশে প্রতিদিন ঢুকতেছে। আপনি জানেন না, জানেন না। হতে পারে বাড়ির পাশের চা দোকান, টং দোকান, রাতের 12টার পরে সেখানে ইয়াবার লেনদেন চলছে। অথচ আমাদের প্রশাসন মাদক বিরোধী। আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রায়শই বলেন, মাদকের ব্যাপারে 0 টলারেন্স, কোন রকমের ছাড় নাই। আমাদের পুলিশ মাদক বিরোধী, র্যাব মাদক বিরোধী, বিজিবি মাদক বিরোধী, সেনাবাহিনী মাদক বিরোধী, আনসার মাদক বিরোধী, শিক্ষক মাদক বিরোধী, বক্তা মাদক বিরোধী, চেয়ারম্যান মাদক বিরোধী, মেম্বার মাদক বিরোধী, এমপি মাদক বিরোধী, মন্ত্রী মাদক বিরোধী। তো লাখ লাখ ফিজিয়া বা আসে, খাওয়ার লোক আছে না নাই? তো বিরোধিতা করে তো থামাইতে পারলা না।
আরে দিন কায়েম না হলে মাদক যাবে না, যাবে না, যাবে না। বরং তোমরা তাকায় দেখো মুসলমান, মাদকের বিরুদ্ধে বাংলাদেশে মানুষ দুরকম আইন বানাইছে। গরিবের ছেলেরা মাদক খেলে জেলে দেয়, আর ধনীর দুলাল 5 স্টার হোটেলে তোকে খায়, শেরাটন রেডিসনে যায়া মদ খাইলে ওখানে অ্যারেস্ট করে না, প্রশাসনের লোকেরা গেলে তাদের সেলুট দেয়। আমার বন্ধু হযরত ওমরের দিকে তাকান। হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর সম্রাট। ওনার ছেলে মদ খাইছে, তারে কি সার দিছে না শাস্তি দিছে? এটা ইসলাম, এটা কায়েম করো। এটা কায়েম করলে সমাজে শান্তি আসতে দেরি হবে না। দুনিয়ায় শান্তির জন্য ইসলাম এসেছে, ঠিক না? এমন এক যুগে ইসলাম এসেছিল যে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। ছেলে মেয়ে মা বাবা পুরা পরিবার একসাথে মদ খেয়ে মাতলামি করত। দিনে দুপুরে যুবতীর ইজ্জত হায়নার দল কেড়ে নিত। কুলের শিশু কেড়ে নিয়ে বাজারে দাস বানায়া বেচে দিত। কথায় কথায় মানুষের কল্লা কেটে উল্লাস করত। নিজের কন্যা সন্তান মেয়ে জন্ম নিয়েছে, এটা তার অপরাধ, বাবা নিজ হাতে জীবিত মাটিতে চাপা দিত। ইসলাম আসার পরে প্রিয় নবী ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। তোমরা যে যুগের নাম দিয়েছো জাহিলিয়ার যুগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। যেখানে লোকেরা কথায় কথায় মানুষের কল্লা কেটে উল্লাস করত, জীবনের নিরাপত্তা ছিল না, ইজ্জতের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না। তাকে দেখো হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ড লাগে না। শান্তি কাকে বলে? এগুলো কি আলিফ লায়লার কাহিনী? কোন কবির কবিতা, উপন্যাসের উপন্যাসিক এর কিছু? এগুলো সত্য সত্য সত্য। মদিনা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম চলে গেছে। একা একা একজন বৃত্ত সাথে উটের রশি টানবে, আর কোন এসএসএন বডিগার্ড নেই। হযরত ওমরের ছেলে মদ পান করেছে, তাকে 80 বেত লাগানো হয়েছে, ছাড় দেয় নাই। ইসলাম যদি আজকে এসে যায়, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, ভিআইপির ছেলেদেরকে যদি 80 বেত দেয়া শুরু হয়ে যায়, সাধারণ পাবলিক তো মদ খাবে না, মদের কথা মনে হলে উল্টা ঠান্ডা পানি খাবে। এই জন্য আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। আমার বন্ধু, নামাজের ওয়াজ তো অনেক হলো, মসজিদে ফজরের টাইমে গেলে টের পাওয়া যায় নামাজি কত হলো। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমাদের বড় বড় হুজুররা মরে গেছে। বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জওয়ান হয়েছে? তো ওয়াজ কইরা ইসলামে কি উপকারটা হয়েছে? শুধুমাত্র কিছু ইমোশন তৈরি হয়। আপনারা যারা ভালো মানুষ, তাদের জন্য উপকার হয়। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি উপদেশ দেন, নসিহত করুন, ওয়াজ করুন। যাদের ঈমান আছে, ওয়াজ শুনলে তাদের ঈমান আরো বেড়ে যাবে। কিন্তু সূরা শুনে না, ধর্মের কাহিনী, তাদের জন্য আইন লাগবে, লাঠি ছাড়া সোজা করা যায় না। বিভিন্ন এলাকায় গেলে আমাদেরকে এলাকার নেতারা বলে কানে কানে, একজন বড় পুলিশের বড় অফিসার, সার্কেল এসপি আমারে কানে কানে কইছে কিছুদিন আগে এক মাহফিল, হুজুর মাদক নিয়া অস্থির, থামাইতে পারতেছি না, কিছু ওয়াজ আপনারা করেন, আমরা একা পারতেছি না। আর চেয়ারম্যান মেম্বাররা তো এভেলেবেলই কয় হুজুর যুবকরা শেষ। তা আমি তখন বলি, মাদকের বিরুদ্ধে আপনাদের এই ভূমিকার জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু ওয়াজ করে আমার লাভটা হবে কি? আপনারা বলতেছেন আপনারা ওয়াজ করলে হবে না, আপনার এই চিন্তাটাই ঠিক নয়। কারণ আমার ওয়াজে যারা আইছে তারা মদ খায় কজনে? তো ওয়াজে যারা মদ খায় তারা তো আসে না।
এখন ওয়াজ যাদেরকে করলাম তারা তো মদ খায় না, জ্বর উঠলো কার, কম্বল দিলাম কারে? ওয়াজ করলে লাভ আছে, তারা আর ভবিষ্যতে মদ খাবে না, এটা লাভ। কিন্তু যারা খায় তারা তো ওয়াজে ঠিক হবে না, তাদের জন্য 80 বেতের আইন দরকার আছে না নাই? আর 80 বেতের আইন আপনি আমি কায়েম করব না, সংসদে ভালো নেতা পাঠানো লাগবে? দিন কায়েম করো, সিনেমা হল আর থাকবে না, সুদি ব্যাঙার থাকবে না। বেপর্দার বিরুদ্ধে, সিনেমার বিরুদ্ধে কত ওয়াজ হুজুররা করলো। ওয়াজ করতে করতে আমরা কাহিল হইয়া গেছি। এখন যেই হুজুর সিনেমার বিরুদ্ধে, বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করছে, ওই হুজুর বাজারে গেছে, 50 টাকা দিয়া একটা আয়না কিনছে, গোসল করে একটু চেহারার সাথী করবে, চেহারার মাঝে সুনো লাগাবে, বাড়িতে আয়না উল্টাইয়া দেখে হুজুরের বাড়িতে একটা বেডি ফিরি চলে আইছে। আয়নার পিছনে নায়িকা আছে না নাই? তো যে হুজুর ওয়াজ করছে হে হুজুর পাইছে না, তো ওয়াজ করছে হুজুরের বাড়িতে আইছে। হুজুরের ছেলের হাতে মোবাইল আছে না নাই? আমার যুবক ছেলে ইন্টারমিডিয়েট অনার্সে পড়লে মোবাইল সে আমারে নাজি গায়ে কিনা লাইব, মানা করলো শুনবো না। আর দরকারও তো আছে, এমন কিছু ক্লাস আছে, এমন কিছু বিষয় আছে যেগুলো ইন্টারনেটে যাওয়া লাগে, গুগলে যাওয়া লাগে। আমার বউ বলল আমি একটা মোবাইল কিনে দেন, আপনি এলাকায় এলাকায় ওয়াজ করেন, আমি তো শুনতে পাই না, বাসায় বসে আমি কিছু ওয়াজ শুনতে চাই। তখন বলি নেও মোবাইল একটা কিনো। হুজুর ওয়াজের মাঝখানে আয়সা উলঙ্গ বেড়ি লাফালাফি শুরু করে দেয়। এই এগুলা দিবেন না, এই যে একটা গুদা লেগে গেছে নিকাইটা। আমার ভাইয়েরা, আমি কোরআন তেলাওয়াত শুনতেছিলাম ওই দিন, কারি সাইদুল ইসলাম আসাদ, দারুণ তেলাওয়াত, অনবদ্য। বাংলাদেশে তার মতো তেলাওয়াতকারী এখন আর দ্বিতীয় জন নাই। আপনারাও শুনবেন, সার্চ দেবেন, দারুণ। উনার তেলাওয়াত মাঝে মাঝে আমিও গাড়িতে বসে বসে শুনতে থাকি। কোরআন তেলাওয়াতের মাঝখানে এক বেড়া চাইছে, দেখি এক বেড়ি লাফাইতাছে। তা আমি মনে মনে বললাম, চাইলাম কি আর পাইলাম কি। এখন আপনার যুবক ছেলের হাতে মোবাইল আছে, এটা আওয়াজ করে চিন্তাশীল ভাইয়েরা বলুন তো, এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? পতিতালয় আছে না নাই? তো যুবককে আপনি কেমনে বাঁচাবেন? আল্লাহর দিন কায়েম না করলে, আইন না করলে এগুলো বন্ধ করা যাবে না। বাংলাদেশের সিনেমা যথেষ্ট নয়, তাই ভারত থেকে এখন সিনেমা আমদানি করতেছে। যৌথ প্রযোজনা, ভারতের সাথে আমাদের চুক্তি হয়েছে, আমাদের এপারের নায়করা ওখানে গিয়ে লাফাবে, ওই পাপের নায়করা এখানে আইসা লাফাবে, আর আমরা দুই দল ওয়েলকাম বলে হাততালি দেব। সিনেমার পোস্টারে লেখা থাকবে যৌথ প্রযোজনা। কি মজা! ওয়াজের ফাঁক দিয়া সিনেমা আরো বাড়তেছে, হাতে হাতে পৌঁছে গেছে। ওয়াজ করে সিনেমা বন্ধ করা যাবে না। দিন যদি কায়েম হয়, আমার নেতারা একবার হা বলবে, সিনেমা হল চলে যেতে বাধ্য থাকবে। আজান হবে, দোকান বন্ধ করো। এই মেয়েরা, বাড়ি থেকে বের হবা, বোরকা পরো, বোরকা পরো। পুলিশকে বলে দেবে শহরে ট্রাফিক পুলিশ, এতদিন তুমি ডান হাতে লাঠি রাখছো, বাম হাতে বাঁশি রাখছো, এখন থেকে এক বালতি আলকাতরা রাখবা। সেই মহিলা পেট দেখাবে, পিঠ দেখাবে, কাঁধ দেখাবে, মুখ দেখাবে, একটু আলকাতরা লাগাই দেবা। জেল লাগবে না, জরিমানা লাগবে না। 1 সপ্তাহ পরে কোনো নারী বোরকা ছাড়া নিজেই বের হবে না। ইফতেজিং বন্ধ করার জন্য আর ম্যাজিস্ট্রেট রাস্তায় নামাতে হবে না। ইফতেজিং বন্ধ করার জন্য উনারা আইন বানাইছে, যেই ছেলে মেয়ে দেখলে চোখ টিপ দেবে 6 মাস জেল, আর শীষ দিলে 7 মাস জেল। আইন বানাইছে। আমার দোস্ত, বিড়ালের কাছে বাজি মাছ যদি সামনে নিয়ে আইন বানান, ও বিড়াল মাছ খাইলে 6 মাস জেল, বিড়ালে শুনবো? বিড়ালের সামনে যদি আপনি মাছ বাজি করে ধইরা আপনি মাই খাতে লইয়া ওয়াজ করেন, কাম হইব না। বেটা মেও মেও করে বুঝাবে, চান্স পাইলে খবর আছে।
আর যদি আপনি মাছটা ঢাকনা দেন, ওয়াজ করা লাগবে, আইন করা দরকার আছে। মাছ বাঁচাতে চাও বিড়ালের হাত থেকে, ঢাকনা দিয়ে দাও। আমার আল্লাহ জানে কেমনে নারীর ইজ্জত হেফাজত করা লাগে, তাই পর্দার আইন করে দিয়েছে। বোরকা পরে মেয়েরা বের হলে টিজিং হয় না। লাকসাম বাজার এখান থেকে বেশি দূরে নয়। একটা মেয়ে যদি বোরকা পরে চেহারাটা ঢেকে ঢিলে ডালা একটা বোরকা পরা লাগবে। আবার এখন আধুনিক কিছু বোরকা বাইর হইছে, খুবই জঘন্য কিছু বোরকা আছে। বোরকা পরার পরেও আকৃষ্ট হয়ে মানুষ, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, বুক দেখা যায়, ইভেন মাজার সাইজ কেমন এটা বোঝানোর জন্য পিতা বাইন্দা রাখে। কাপড় পরে উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ। আপনি শালীন একটা বোরকা পরে যদি লাকসাম বাজারে যান, আপনি দেখবেন দোকানদার আপনাকে খালাম্মা বলে সম্মান জানাবে। একটা 25 বছরের যুবতী, সেও যদি বোরকা পরে দোকানে যায়, দোকানদার বলবে খালাম্মা আসেন, ভাবি এ আফা আসেন। আফার নিচে নামবে না, চাচি আম্মা বলবে, ফুপি আম্মা বলবে, খালাম্মা বলবে, অথবা বয়স কম হইলে বোন, আফা বলবে। আর সেই মেয়েটা যদি বোরকাটা খুলে লিপস্টিক টিপস্টিক ভালো করে দিয়া যায়, তাহলে বেড়া করবো ভাবি, অথচ এর ভাই নেই, কিন্তু হাওলাত করে ভাবি বানাইছে। ইফতেজিং হবে না? এজন্য দিন কায়েম কর। দিন কায়েম হলেই দুনিয়া শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন। এই দিন কায়েমের জন্য আপনার আমার সবাই মিলে কাজ করা দরকার আছে না নাই? সবাই কাজ করুন, সবার নিজের জায়গা থেকে। সম্মানিত ভাই, আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? মাহফিলটা ভবিষ্যতে হোক, চান? কে কে চান একটু হাত তুলে দিয়ে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ডান হাতটা একটু তুলে রাখেন, 30 সেকেন্ড কষ্ট দেব। মাহফিল কমিটি একটু সহযোগিতা চেয়েছে। 10-এর লাঠি 1-এর বোঝা। কয়েকটা প্রশ্ন আসছে, জবাব দেব। হাত নামান, হাত নামান, পকেটে হাত দেন। কিছু ভাই ভিতরে ঢুকে যান, ভলান্টিয়ার যারা আছে, স্বেচ্ছাসেবকরা ঢুকে যান। একজন ভাই প্রশ্ন করেছেন, নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তে হবে কিনা? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এই আয়াতে কারিমা কোরআনে আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এমন হাদিস আছে, তবে তাকবীরে তাহরিমা বাদার পরে, আগে নয়। তো আমাদের দেশে আমরা আগে পড়ি, এটা সুন্নাহর খেলাফ। জানাজার নামাজের পর মুনাজাত করা যাবে কি? জানাজার নামাজের পরে সাথে সাথে মুনাজাত করা যাবে না, বরং দাফন করার পরে মুনাজাত করবেন, দোয়া করবেন। যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো, জানাজার নামাজের পরে দাফন পর্যন্ত থাকলো, রাসূলুল্লাহ বলেছেন ফালাহু কিরাতান, আল্লাহ তাআলা তার আমল নামায় 2 কিরাত সওয়াব দেবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি জানাজার নামাজের সাথে সাথে মুনাজাত করে দেন, লোকজন চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? তাহলে আরেক কিরাত সওয়াব থেকে আপনি বঞ্চিত করলেন। যে জানাজার নামাজ পড়লো সে পেল 1 কিরাত, আর যে দাফন পর্যন্ত থাকলো সে পেল 2 কিরাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজের পরে দাফনের পরে দোয়া করেছেন, এই মর্মে হাদিস পাওয়া যায়। এ বিষয়ে আমার লেখা বই আছে, স্টেজের পাশে আমার কালো গাড়িটাতে এই প্রসঙ্গ লিখা বেদাত নিয়ে বই আছে। যারা নিতে চান, আমার মোট 6টা বই আছে, ড্রাইভার সাহেব থেকে নিতে পারবেন। এই উত্তরটাও সেখানে দেয়া আছে। বিতিরের নামাজে সালাম ফিরানোর সঠিক নিয়ম কি? উল্টা তাকবীর বলতে কোনো তাকবীর আছে কি? বিতিরের নামাজ 3 রাকাত, আমাদের দেশে আমরা যেটা পড়ি সেটাও হাদিসে পাওয়া যায়। 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আরেক রাকাত ভিন্নভাবে পড়ে 3 রাকাত, এটাও হাদিসে পাওয়া যায়। তো যেহেতু আমাদের দেশে আমরা যেটা পড়ি সেটা হাদিসে আছে, তো নতুন করে আরেক সিস্টেম চালু করা দরকার নেই। তবে যেহেতু 2 রাকাত পরে সালাম ফিরিয়ে 3 রাকাতের হাদিস আছে, কেউ যদি এভাবে পড়ে সেটাকেও বাতিল বলা যাবে না। 3 রাকাত একসাথে পড়ে, মাঝখানে 2 রাকাত পরে বৈঠক দেয় না। শেষ বৈঠক একবারই হবে, 3 রাকাতে 1 বৈঠক, এমন হাদিসও পাওয়া যায়। এইভাবে যদি কেউ পড়ে সেটাকেও বাতিল বলা যাবে না। বিভিন্ন রকমের আল্লাহর হাবিব থেকে বিতিরের নামাজের হাদিস পাওয়া যায়। এজন্য
যদি কেউ ভিন্ন রকমে পড়তে চায় সুযোগ আছে, আমরা যেটা পড়ছি সেটাও আছে, তাই বিতর্ক তৈরি না করাই ভালো। জাযাকুমুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।